আসতেছে কালকের পরে পরশুদিন কালকে 16 তারিখ, পরশুদিন 17 তারিখ দিন গিয়া রাত্রে 10 রাত্র আসতেছে জিলহজের। 10টা রাত্রই লাইলাতুল কদরের সমান, 10টা দিন 10 বৎসরের সমান। 10 দিনের 9 দিনের রোজা 10 বৎসরের 9 বৎসরের সমান। বরং আরাফার রোজা তো 2 বৎসরের গুনাহ মাফ করায়, পিছে 1 বৎসর সামনে 1 বৎসর। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন তাইলে এত বড় জিলহজ আপনাকে দেওয়া হতো না। 10 রাত্র 10 লাইলাতুল কদর আসতেছে, সুযোগকে কাজে লাগান। যদি কাজে না লাগাইলেন তাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। শুধু মোহাব্বত দিয়ে পার হওয়া যাবে না। যদি চাইতো তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শায়িত। তা আমি বুঝাইতেছিলাম আল্লাহর কাছে পরিচিত হলে মিলবে কি? মিলবে মেহমান খানা। এই বিল্ডিং, জান্নাতের প্রত্যেক বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার লিফট অ্যাক্সেলেটর লাগানো আছে। শুধু 1টা 2টা বিল্ডিং হবে না, হয় এক জান্নাতির বিল্ডিং যদি গণা হয় সারা দুনিয়ার সমস্ত বিল্ডিং গণলেও এর চেয়ে কোটি গুণ বেশি বিল্ডিং হবে প্রত্যেক জান্নাতির জান্নাতে। আবার এই এলোমেলো বিল্ডিং হবে না, সোসাইটি রূপে হবে, সোসাইটি রূপে। উদাহরণ দিব, রোজার একটা সোসাইটি হবে যেটাকে রোজাদারদের জন্য রোজা রাখছে, প্রত্যেক বছরের রোজায় ওইখানে বিল্ডিং তৈরি হয়েছে, একটা আলাদা সোসাইটি হবে জান্নাতের ভিতরে। ওইটার গেটের লেখা থাকবে রাইয়ান। ওই সোসাইটির ভিতরে ঢুকবে। নামাজের আলাদা সোসাইটি, হজের আলাদা সোসাইটি। এরকম প্রত্যেক ইবাদতের সারা দিন যা করতেছি, যা করব, প্রত্যেকটা উপরে যে সোসাইটি রূপ নিতেছে। কোটি কোটি সোসাইটি হবে দুনিয়ার এই সোসাইটি। চলেন শোনায় দেই, হাফেজদের একটা সোসাইটি হবে, হাফেজদের। ইন্না ফিল জান্নাতি লানাহরা, যেমন গোমতী নদীর পার জান্নাতও একটা লেক আছে যার নাম রাইয়ান। ওইখানে হাফেজদের জন্য একটা শহর হবে, মিন মাদিনাতিম মিন মারজান, মারজান পাথর দিয়ে আল্লাহ বানায় দিবে। বাগান বাড়ি, বাগান বাড়ি। ওয়ালাহু ৭০ আলফা বাবান, ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটের ফেরেশতা তাকে সালাম দিবে, সেলুট করবে। শুধু সেলুট করবে না, প্রটোকল দিবে, গার্ড অব অনার দিবে। শুধু এখানেই শেষ না, ৭০,০০০ ফেরেশতা তাকে উপটোকন দিবে আর বলবে হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনকে সিনায় ধারণ করার কারণে তোমাকে এই পুরস্কার। এরকম প্রত্যেক গেটে গার্ড অব অনার দিতে 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 শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটির ফেরেশতার সালাম এবং গার্ড অব অনার কমপ্লিট হবে। তারপরে ঢুকবে নিজের ওই বাগান বাড়িতে। পুরস্কার যেটা দিবে ওটা ফেরেশতারা নিয়ে ওইখানে সাজাবে। শুধু তাকে দিবে না, মা বাবা যখন ঘুরতে যাবে তার এই বাংলায়, এই বাগান বাড়িতে, তো ফেরেশতারা পিতাকে পিতৃত্বের, মাকে মাতৃত্বের পুরস্কার দিবে প্রথম গার্ড অব অনার দিয়া।
মাকে বলবে তোকে সালাম, তুই এরকম সন্তানকে পেটে রাখছিস, তোকে সালাম না কইরা পারলাম না। শুধু সালাম দিবে না, পুরস্কারও দিবে, মাকে দিবে, বাবাকে দিবে। ওই জান্নাত মিলবে যদি আল্লাহর কাছে পরিচয় মিলে। এখন চলে আসলাম শেষ জায়গায়। দুনিয়ায় তো হাজারো ভাবে পরিচিত হয়, কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দিয়া? কোরআন আমাকে বোঝায় আল্লাহর কাছে এই উম্মত পরিচিত হবে একটা জিনিস দ্বারা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা পরিচিত না হইতাম, তাহলে কোরআন কেন চিৎকার দিয়া বলতো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ? কোরআন কেন চিৎকার দিয়া বলতো ইন তুতিউহু তাহতাদু? কোরআন কেন চিৎকার দিয়া বলতো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম? কোরআন কেন এই চিৎকার দিত? কোরআন কেন চিৎকার দিত মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ? শুধু কোরআন তো চিৎকার দেয় নাই, ইমাম বুখারীও তো চিৎকার দিতেছে। আমি সব জায়গায় চলে আসছি, কিন্তু শুধু কোরআন চিৎকার দেয় নাই, কোরআন আমাকে বুঝাইতেছে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা পরিচিত হব। আমাদের পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের পরিচয় না হইতো, তাইলে আমাদেরকে খায়রে উম্মত কেন বলা হতো? কুনতুম খায়রা উম্মাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের পরিচয় না হইতো, তাইলে শাহরু রমাজান আমাদেরকে কেন দেওয়া হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পরিচয় না হইতো, আমাদের পরিচয় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতো, তাইলে কিতাবুল্লাহ উঠায়া কেন আমাদেরকে দেওয়া হতো? কোন উম্মতকে তো কিতাবুল্লাহ দেওয়া হয় না। দেওয়া হয়েছে ও না, কালামুল্লাহ, কিতাবুল্লাহ না, কিতাবুল্লাহ দেওয়া হয়েছে, কিন্তু কালামুল্লাহ আমাদেরকে কালামুল্লাহ কেন দেওয়া হলো? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে আমরা পরিচিত না হইতাম, তাইলে এক রাত্র আমাদেরকে 83 বৎসর কেন দেওয়া হলো? আমি শানে নজুল বলতে চাইতেছি না, লম্বা হয়ে যাবে। হইতে পারে মৌলানা কাছাকাছি চলে আসছে, হাফিজুর রহমান কুয়াকাটা কাছাকাছি চলে আসছে, আমি লম্বা করতে চাইতেছি না। তাহলে হাদিসের শানে নজুল এটা কেন হতো? হাজার বৎসরের দেখা, অন্য উম্মতের হাজার হাজার বৎসর বয়স দেখা সাহাবায়ে কেরাম বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমরা 60 থেকে 70 বৎসর বাঁচবো, ওরা তো আমাদের অনেক আগে চলে যাবে। এই কথা বলতে দেরি, জিবরিল আলাইহিস সালাম ছুটে আসতে দেরি হয় নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, আপনার উম্মতের ব্যথা আমি সইতে পারবো না, অভিযোগ সইতে পারবো না, আফসোস সইতে পারবো না। পাঠায় দিলাম এক রাত্র 83 বৎসর। একক তো পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে যদি আপনি পরিচিত না হইতেন, তাইলে নামাজ তো 50 ওয়াক্ত ছিল, কমায়া কে আনছে? আপনি? আমি? ও পীর, গৌস, কুতুব, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস কে কমায় আনছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়বার যে কমায় আনছেন? হায় হায় হায়, 9 বারে কমাইছেন। 5 5 করে 5 9 45, 9 বার যায় কমায় আনছেন 45। আবার এটাও কইরা নিয়ে আসছেন, পরিশ্রম তো কমে গেল, পারিশ্রমিক কি কমবে? আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু পরিশ্রম কমায় দিছি, পারিশ্রমিক কমাবো না। 5 পড়বে 50 দিন। এত আসছে
এটাও ভুল, এটাও কি? একা পড়লে 50, জামাতে পড়লে 1350। কত? 1350। 270-কে 5 দিয়ে পূরণ দেন, দেখেন কত হয়। আরে মোবাইল তো লগে আছে, দিতে অসুবিধা কি? 270-কে 5 দিয়ে পূরণ দেন, কত? 1350। 1350। তাহলে আমার ম্যাথমেটিক্স ঠিক আছে, ঠিক না? 5 ওয়াক্তে পাবেন, 1350 ওয়াক্তে পাবেন। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন, তাহলে আপনাকে পড়বেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব 1350। কখন? জামাতে। জামাতের সাথে যদি পড়ি তো 1350। আফসোস, আমার উম্মত, আমার জাতি তো 90 ভাগ নামাজ পড়ে না। এই যুবকরা তো 90 ভাগ নামাজ পড়ে না। ওদের চেহারা তো বলে ওরা নামাজ পড়ে না। হায় হায় হায়, জানি না কুমিল্লার উলামা এই হাদিস মানবে কি মানবে না। এই উম্মত দোজখে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, দোজখের দারোয়ান মালিক জিজ্ঞাসা করবে, এটা কোন আসামি? কোনো আসামির চিহ্নই তো নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা জকজকে। ফেরেশতা বলবে জানি না, ধরায়া দিছে হাতে, নিয়ে আসতে বলছি, নিয়ে আসছি। উত্তর দিতে পারবো না। তখন আল্লাহ উত্তর দিবে, বলবে মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞাসা করবে হাতকড়ি নাই কেন? বলবে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না মালিক। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওই পায়ে বেড়ি লাগে না। বলছে গলায় ছিকল নাই কেন? চেহারা ঝকঝকে কেন? বলছে যেই গর্দান আমার সামনে ঝুঁকে ওটাতে কোনোদিন বেড়ি ছিকল লাগে না। আর চেহারা ঝকঝকে কেন? যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত, কিন্তু আফসোস শুধু নাম আছে, রং নাই। আইসা গেছে আপনাদের যিনার অপেক্ষা আপনারা আছেন, উনি আইসা গেছে, আমিও ছেড়ে দিতেছি। শুধু নাম আছে, রং নাই। যার নামে আমরা পরিচিত হব। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী এদিকে 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 আসবে, সিধা স্টেজে আসবে, আমি ছেড়ে দিতেছি। হ্যাঁ, না না, আমার সব, আরে এইদিকে তাকান, তাইলে এইদিকে তাকান, ডাইনে ভাবে তাকাইলে তো আর হবে না, মনোযোগ চলে যাবে আপনাদের। আমি শেষ কথা বলতেছি। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? ইমাম বুখারী মানে না, ইমাম মুসলিম মানে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল আগে এটা প্রমাণ করো। কিতাবুল জানায়েজ, ওই কিতাবের ভিতরে বাব ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল, মৃত্যু ব্যক্তি দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে এদের জুতার আওয়াজ শুনতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু বিহাদার রাজুলি মুহাম্মাদিন, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল, আদর্শে কতটুকু আদর্শবান ছিল। কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত, আর কোন নামে আল্লাহর কাছে পরিচিত না। এই জন্য চলেন তওবা করি, তওবা।
করবেন? ইনশাআল্লাহ। কে কে করতে রাজি? পাক্কা? পাক্কা। মনের থিকা? মন থেকে। মনের থিকা তওবা করেন, তওবা। ইনশাআল্লাহ। যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, হাত উঠান উঠান, বলেন অতীত থেকে তওবা করলাম। অতীত থেকে তওবা করলাম। নামান এই জন্যই একটা সুযোগ দেখাইতেছি যে আপনি কার নামে পরিচিত। যদি ওনার নামে পরিচিত না হইতেন তাইলে লাইলাতুল কদর রমজানে চলে গেছে, আবার আসতেছে কালকের পরে পরশুদিন, কালকে 16 তারিখ, পরশুদিন 17 তারিখ দিন গিয়া রাত্রে 10 রাত্র আসতেছে জিলহজের, 10টা রাত্রই লাইলাতুল কদরের সমান। 10টা দিন 10 বৎসরের সমান। 10 দিনের 9 দিনের রোজা 10 বৎসরের 9 বৎসরের সমান। বরং আরাফার রোজা তো 2 বৎসরের গুনাহ মাফ করায়, পিছে 1 বৎসর, সামনে 1 বৎসর। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন তাইলে এত বড় জিলহজ আপনাকে দেওয়া হতো না। 10 রাত্র 10 লাইলাতুল কদর আসতেছে, সুযোগকে কাজে লাগান। যদি কাজে না লাগাইলেন তাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। শুধু মোহাব্বত দিয়ে পার হওয়া যাবে না। যদি চাইতো তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শায়িত।